যারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আমাকে কল করছেন যে আমার তো পেন্ডিং রয়েছে স্যার, তো আমি কি অন্য কিছু করতে পারি না, আমি কি হাইকোর্টে যেতে পারি না, সুপ্রিম কোর্টে যেতে পারি না ইত্যাদি। এই যে প্রশ্নগুলো আমাকে করছেন এগুলোর উত্তর আমি খুঁজে পেয়েছি। আমি কিন্তু সবাইকে বলেছিলাম আগের ভিডিওগুলোতে আপনারা ওয়েট করুন, সবাই হিয়ারিংয়ের জন্য নোটিশ কিন্তু একে একে সকলে পাবেন, এবং যদি না পান তার মানে আপনি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছেন, আপনি চেক করে নেবেন। মানে সকলে হিয়ারিং নোটিশ পাবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকে উইথাউট নোটিশ, যদি আপনার ডকুমেন্টেশন প্রপার থাকে, ওখানে আপলোডেড আছে অলরেডি, ওনারা চেক করে যদি ওকে পায় তাহলে আপনাকে উইথাউট হিয়ারিং কিন্তু পাস করিয়ে দিতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষেরই হিয়ারিং নোটিশটা আসবে, এবং সেই হিয়ারিং নোটিশ ধরে আপনি নির্দিষ্ট ডেটে আপনার ব্লক অফিসে কিংবা সশরীরে ট্রাইব্যুনালে গিয়ে উপস্থিত হবেন। অধিকাংশ জেলাগুলোতে ট্রাইব্যুনালের হিয়ারিং কিন্তু স্টার্ট হয়নি, শুধু কলকাতা কেন্দ্রিক যে ট্রাইব্যুনাল ওখানেই স্টার্ট হয়েছে। এবং একটা এখানে অমানবিক দিক আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 95-90 বছরের বৃদ্ধ ওনাকে ট্রাইব্যুনালের অধীনে রাখা হয়েছে। এখন ট্রাইব্যুনাল ওই কলকাতা কেন্দ্রিক ওদিকে, এখন এদিক থেকে সেই বৃদ্ধ বা বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে ভাড়া করে নিয়ে যাও হিয়ারিং করার জন্য। এটা কিন্তু যথেষ্ট অমানবিক। এই ব্যবস্থার কিন্তু পরিবর্তন হওয়া উচিত, এবং পরিবর্তনের জন্য অনুরোধ রাখছি। এবার আসি যে যারা ট্রাইব্যুনালে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ট্রাইব্যুনালের বর্তমান বিচারাধীন রয়েছেন এবং আপনারা ছটফট করছেন যে নিজে আইনি সহযোগিতা পেতে পারেন কি না, তাহলে প্রথম উত্তরটা হচ্ছে ইয়েস। কিন্তু ইয়েসের পর একটা কিন্তু আছে। কিন্তু মানে হচ্ছে এই উকিলবাবুর কথাটা আপনারা আগে শুনুন, তারপরে আমি বিস্তারিত বলছি। আগের দিনে ভিডিওতে আমি বলেছিলাম আমার 6জন ক্লায়েন্ট তারা 15 দিনের মধ্যে এক্সপিডিশিয়াসলি তাদের ভোটার লিস্টে নামটা উঠে যাবে, সেই অর্ডারটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। 4জন আজকে বর্ধমানে এবং 2জন মুর্শিদাবাদের কনসার্ন অথরিটিতে গিয়ে জমা করে এসছেন, এবং আশা রাখছি আজকের পর থেকে 15 দিনের মধ্যে তাদের নামটা উঠে যাবে। তো বাকিরা এই ভিডিওর পরে আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন, এবং অনেকের এটা ধারণা তৈরি হয়েছে যে এখন এই একই পদ্ধতিতে আমরা আমাদের নামগুলো তুলে নেব। কিন্তু আমি বলছি যে একই পদ্ধতিতে নামটা তুলতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এটাতে খুব এক্সট্রিম আর্জেন্ট কিছু ব্যাপার আছে যেটাতে ভোটার কার্ড না থাকলে যে কাজটা সম্ভব নয়, এবং সেই কাজটাই আপনাকে করতে হবে, এবং ভোটার কার্ডের জন্য আপনি আটকিয়ে আছেন এবং তার যথাযথ প্রমাণ আপনার লাগবে। তবে গিয়ে আপনি হাইকোর্টকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গাটাতে ভোটার কার্ডের দরকার, সেখানে আমাকে অ্যালাউ করা হোক, এক্সপিডিশিয়াসলি একটা ডাইরেকশন দেওয়া হোক ট্রাইব্যুনালের উপরে যেন আমার নামটা উঠে যায়। দ্বিতীয় কথা হচ্ছে অযথা অনেকে প্যানিক হচ্ছে যে তাদের নামটা ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, এখনো কি হবে বুঝতে পারছি না, আমাদেরকে কি তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। এই ধরনের ভুলভাল কথাগুলোতে একদম কান দেবেন না। ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা মানে কেউ জানে না যে আপনি এই আপনার নামটা ডিলিট হবে তা, কারণ ট্রাইব্যুনালে হিয়ারিং এর পর আপনার নামটা উঠে যাবে, এটা আশা রাখছি, এবং বেশিরভাগ লোকের সেটাই হবে। যাদের ডিলিট হবে সেটা পরের বিষয়, এবং ডিলিট হওয়ার আগে পর্যন্ত ধরে নেওয়া হবে তার নামটা ডিলিট হচ্ছে না। সুতরাং আপনাকে এই ডিটেনশন ক্যাম্পের যদি কেউ ভয় দেখায়, এই ভয়টা থেকে দূরে থাকবেন এবং শান্তভাবে অপেক্ষা করবেন ট্রাইব্যুনালে ডাকের জন্য। এবার ট্রাইব্যুনালে ডাকের জন্য অপেক্ষা করাটা সবার ক্ষেত্রেই শোভনীয়, কারণ হাইকোর্টে আসতে গেলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার। মামলা করতে গেলে তো কিছু খরচা হবেই, যে কোনো উকিলবাবু সেই পয়সাটা নেবেই। এখন এই অর্ডারের পর অনেকের ধারণা হয়েছে, অনেক উকিলবাবু বা অনেকেরই এই ধারণা যে আমরা হাইকোর্টে গেলে অর্ডার পেয়ে যাব, এবং অনেকে এই বিষয় নিয়ে আগে এবং পরে থেকেই একটা মামলার মধ্যে এক একটা গ্রামের লোকজনকে উঠিয়ে নিয়ে চলে আসছেন। সেখানে কেউ বলছে আমার গ্রামে 300-350 লোকের নাম কাটা গেছে, আমি দায়িত্ব ছিলাম, আমি এই বিষয়টাকে নিয়ে আমি হাইকোর্টে আসতে চাইছি। তো 350 লোকের এত আর্জেন্সি, গ্রাম শুদ্ধ আর্জেন্সি, এইটা কোনোদিন প্রমাণ করা যায়? একটা মানুষের বিপদ হতে পারে, তার জন্য ভোটের কার্ডটা দরকার হয়ে পড়তে পারে, গ্রাম শুদ্ধ মানুষের দরকার হয়ে গেছে, এমনকি কাজটা সরকারি দপ্তরে করতে গেছিল সেই গ্রামের মানুষগুলো একদিনেই, যে দিনে একদিনই দরকার হয়ে গেল। এই দরকারটা তো হয় না। এটা মানসিকভাবে আমাদের ভয় পাচ্ছি, যে ভয়টা সরকারও দেখাচ্ছে না। ট্রাইব্যুনাল পেন্ডিং মানে কেউ কিচ্ছু করছে না। ইভেন আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপশন রেখে দিয়েছে, ট্রাইব্যুনাল পেন্ডিং থাকলে আপনারা পাবেন, কোনো বিষয়েই অসুবিধা হচ্ছে না। কারো যদি অসুবিধা হয় যে বিষয়গুলো মেনশন করা নেই, সেগুলো নিয়ে মামলা করুন, মামলা হবে। আমি সেই বিষয়গুলো পার্টিকুলার কারোর জন্য বলতে চাইছি না, কারো যদি স্পেসিফিক থাকে তবে হবে, আমি সেই আইডিয়াটা দিতে যাচ্ছি না। এখন যেটা সমস্যা হচ্ছে, এই প্যানিক ক্রিয়েট করে অনেকে ভাবছে আমরা গরিব, আমাদের তাহলে হাইকোর্ট করাও হবে না, আমাদের মামলা উঠবে না। গরিব বড় লোকের প্রশ্ন নয়, সবাই অপেক্ষা করুন, সবার নামটাই উঠবে। আপনাদের এমার্জেন্সিতে আপনারা আসুন, এমার্জেন্সি না থাকলে আসবেন না, অপেক্ষা করুন, এটাই সঠিক হবে।
কারণ বিচার তো ট্রাইব্যুনালের উপরে দেওয়া হয়েছে, বিচার তো হাইকোর্ট করবে না। হাইকোর্ট শুধুমাত্র আপনার মামলাটাকে এক্সপিডিটাইট করতে পারে, এর বাইরে কিছু নয়। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না আমরা ঠিক আছে, আপনারা আসুন। এর বাইরে আমি একটা জিনিসই বলবো, অযথা প্যানিক হবেন না। আর এই ভিডিও দেখে বা বিভিন্ন লোকের কাছে প্রলোভনে পড়ে মানে কিছু সামান্য টাকা দিয়ে দিলে তারা হাইকোর্ট করে আপনার নামটা তুলে দেবে, মিথ্যা প্রতিশ্রুতিতে পা দেবেন না। কারণ এইভাবে মামলা করে যদি সবার নামটা উঠে যেত, তাহলে এতদিনে সবার উঠে যেত। অযথা ধৈর্য ভাঙবেন না, অপেক্ষা করুন, দেখবেন আপনার নামটা অবশ্যই আসবে। আর আমি যতটা দেখেছি অনেকের নাম এবং অধিকাংশ লোকের নামই উঠে যাচ্ছে, ডিলিটের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং আশা রাখবো আমাদের পশ্চিমবঙ্গের যত সঠিক লোক আছে তাদের নামগুলো যেন উঠে যায়, সেই শুভেচ্ছা এবং শুভকামনা আমার তরফ থেকে। নমস্কার। উকিলবাবুর কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে গেলেন যে আপনি যদি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে ট্রাইব্যুনালেও বর্তমান থেকে থাকেন, তারপরেও কিন্তু আপনি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করতে পারেন। এবার রিট পিটিশন কিন্তু কখনো গ্রুপে ফাইল হয় না, এটা বিস্তারিত আমার ওনার সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে। মানে 10 জন 15 জন মিলে একসাথে রিট হয় না। রিট হচ্ছে সিঙ্গেল ব্যক্তির সিঙ্গেল রিট ফাইল করতে হয় এবং এক একটা রিট ধরে কিন্তু রায়টা দেয়। অর্থাৎ 10 জন মিলে একটা রিট ফাইল করলে সেরকম করে কিন্তু রায়টা দেয় না, এইভাবে উনি আমাকে বুঝিয়েছে। তো কারা এই রিটটা ফাইল করবেন? ইমার্জেন্সি হিয়ারিংয়ের জন্য। ইমার্জেন্সি হিয়ারিং মানে আপনার যথেষ্ট আর্জেন্ট রয়েছে যে আপনার জন্য হিয়ারিংটা করে দেওয়া হয়, তখনই কিন্তু আপনি রিটটা ফাইল করুন। এবং রিটের একটা ম্যাক্সিমাম খরচা রয়েছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আপনাকেই বহন করতে হবে। এই উকিলবাবু যথেষ্ট ভালো, আমিও ওনাকে জেনেছি, ওনার সঙ্গে কথা বলে বুঝেছি, তারপরে উনি আমাকে যেভাবে বলেছে আমার যথেষ্ট মানবিক মনে হয়েছে। এ কারণে ওনাকে আমি আমার ভিডিওতে তুলে আনছি যাতে আপনাদের উপকার হয়। এবার সবাই কিন্তু সবার কাছে অনুরোধ, হুমড়ি খেয়ে পড়বেন না, সবাই কনস্ট্যান্ট ওনাকে কল করে বিরক্ত করবেন না। উনি একজন বুঝতেই পারেন আইনের লোক, আইনের পরিষেবা দিয়ে থাকেন। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না। এবার প্রয়োজন কাদের হবে এবং কারা রিট পিটিশন ফাইল করবেন? যাদের হিয়ারিংটা দ্রুত চাই, ট্রাইব্যুনালের থেকেও দ্রুত চাই হিয়ারিংটা, এখানে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে আপনারা সেটা করে নিতে পারেন। কারণ উনি যেটা দেখালেন, আপনাদের বললেন যে উনি রিট পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টে, যারা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল, হাইকোর্ট অর্ডার দিয়েছে তাদের 15 দিনের মধ্যে মুক্ত করে দিতে, 15 দিনের মধ্যে। তার মানে এই নয়, উনি একবারও দাবি করেনি যে তার মানে আপনি রিট পিটিশন করলে আপনাকেও খালাস করে দেবে বা আপনার পক্ষে হাইকোর্ট রায় দেবে। উনি আমাকে বিস্তারিত যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এটা, কারো যদি আর্জেন্ট থাকে এবং তিনি যদি রিট পিটিশন ফাইল করে সেই আর্জেন্সি প্রুফ করতে পারে, ইমার্জেন্সি প্রুফ করতে পারে যে আমার স্যার এই কারণে ইমার্জেন্সি রয়েছে, আমার হিয়ারিংটা দ্রুত করে দেওয়ার ব্যবস্থা হোক, তাহলে একটা চান্সেস রয়েছে যে আপনার হিয়ারিংয়ের অর্ডারটা হাইকোর্ট দিয়ে দেবে ট্রাইব্যুনালকে, যে দ্রুত 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 7 দিনের মধ্যে, যেটাই বলুক হাইকোর্ট, ইনার হিয়ারিংয়ের ব্যবস্থাটা করে দেওয়া হোক এবং ইনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হোক ওখানে, কিংবা হচ্ছে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিক অতি দ্রুত। এই কথাগুলো বলে দিতে পারে। কিন্তু আপনার যে ইমার্জেন্সি রয়েছে হিয়ারিংয়ের, সেটা কিন্তু প্রমাণ দিতে হবে। সেটা প্রমাণ না দিয়ে আপনি যদি রিট পিটিশন ফাইল করতে চান করতে পারেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনার পক্ষে এই রায়টা দেবেই যে দ্রুত আপনার হিয়ারিংটা করে দেওয়া হোক, ঠিক আছে। এবার এই ইমার্জেন্সি সিচুয়েশন কাদের রয়েছে? যেমন হচ্ছে ভোটের আগে এসআইআর যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গিয়েছিলেন, দ্রুত তাদের মধ্যে অনেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তো তারা রিট করেছিলেন, তাদের একটা কারণ ছিল যে আমি ভোটে দাঁড়িয়েছি, যদি আমার হিয়ারিংটা দ্রুত না হয়, আমি যদি অ্যাপ্রুভ না হই, তাহলে কিন্তু আমি ভোটে দাঁড়াতে পারবো না, ক্যান্ডিডেট হতে পারবো না, লড়াইটা করতে পারবো না। এ কারণে তাদেরটা একটা ইমার্জেন্সি ছিল, তাদের কিন্তু দ্রুত হিয়ারিং করে দিয়েছে এবং তারা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর ভোটে লড়েছে, অনেকে জিতেওছে। আপনার যদি এরকম কোনো টাইপের, যেমন আপনি যদি কোনো গৃহবধূ হয়ে থাকেন, উনি আমাকে যেটা বলেছে, আপনি কি করেন, আপনি গৃহবধূ, আপনি ট্রাইব্যুনালে রয়েছেন, আপনি একটা রিট পিটিশন ফাইল করলেন এবং বললেন যে দ্রুত আমার হিয়ারিংটা করে দেওয়ার ব্যবস্থা করা হোক। দ্রুত কেন? আপনার কি ইমার্জেন্সি? 27 লক্ষ, 34 লক্ষ, প্রায় 40 লক্ষ মানুষ এখনও শুনানির অধীনে রয়েছে, তাদের কারো আর্জেন্সি নেই, আপনার আছে? এই প্রশ্নটা কিন্তু দেখা দেবে। তো দলে দলে মানুষের ইমার্জেন্সি থাকতে পারে না, 27 লক্ষ মানুষের একবারে ইমার্জেন্সি থাকতে পারে না। এ কারণে লক্ষ লক্ষ মানুষ আপনারা গিয়ে ভিড় করবেন না, কারণ টাকা পয়সা চলে যাবে। এই উকিলবাবু আমাকে তাই বলেছে যে প্রয়োজন নেই আমার অনেকগুলো কেস ফাইল করে টাকা কামানোর, আমার কোনো প্রয়োজন নেই, মিথ্যা প্রতিশ্রুতি কাউকে আমি দিতে চাই না। কিন্তু হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় এসে আমাকে বলে আমি রিট ফাইলটা করে দেবো, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি আমি দিব না যে আমি আপনাকে জেতাবই।
জেতাবই, উনি কিন্তু জিতিয়ে এনেছেন অলরেডি একই কেসে, কিন্তু ইমার্জেন্সিটা প্রুফ হওয়া জরুরি। তো এবার আসলে উত্তরটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম যে ট্রাইব্যুনালে যারা রয়েছেন বিচারাধীন তারা ধৈর্য ধরুন, নোটিশ আপনাদের আসছে, নোটিশ আসবে, হিয়ারিং আপনাদের হবে। জেলাগুলোতে এখনও পুরো দমে হিয়ারিং স্টার্ট হয়নি, যখন হবে আপনাকে জেলাগুলোতেই শুনানি হবে, কিংবা যাদের অনেক দূরে ট্রাইব্যুনালগুলো অত দূরে যেতে পারছে না তাদেরগুলো ব্লক অফিসেও হিয়ারিংটা হয়ে যেতে পারে। 28 তারিখে যারা ডিলিটেড তাদেরও হিয়ারিং শুরু হয়ে গিয়েছে, অনেকের হিয়ারিং হচ্ছে, মানে ডিইও অফিসে অনেকের হয়ে গিয়েছে, অনেকের হচ্ছে, কিন্তু যে নাম্বার অফ হিয়ারিং হচ্ছে খুব নগণ্য। এই জন্য সংখ্যাটা চোখে পড়ার মতো নয়, এত কম সংখ্যক মানুষের হিয়ারিং হচ্ছে যে আপনারা জানতেই পারছেন না। অনেকে স্ট্যাটাস চেক করে আমাকে প্রমাণ দিয়েছে যে স্ট্যাটাস চেক করার পর ওনার অ্যাপ্রুভ দেখাচ্ছে, এরকম একজন ডাক্তারবাবুও আমাকে তার প্রমাণ দিয়েছে। আমি প্রাইভেসির জন্য ডিটেলসগুলো দেখাচ্ছি না ওনাদের, এবং কমেন্টগুলো আমি দেখাচ্ছি না, ওনারা কিন্তু অ্যাপ্রুভড। তারপরে আমার কাছে জানতে চেয়েছে যে ওনাদের আর কিছু করতে হবে কি না। তো অ্যাপ্রুভড যেহেতু আর কিছু করতে হবে না, যদিও ওনাদের অনলাইনে এখনও স্ট্যাটাসটা নট ফাউন্ড দেখাচ্ছে, সময়ের সাথে সাথে সেটাও ফাউন্ড হয়ে যাবে, যেহেতু উনি অ্যাপ্রুভড হয়েছেন বাই ডিইও, মানে 28 তারিখে যারা ডিলিটেড তারাও কিন্তু অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছেন, এবং আসছে দিনগুলোতে পুরো দমে ডিইওতে যারা রয়েছেন তাদেরও কিন্তু হিয়ারিংটা হবে। এবার শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি আমি আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়ে। যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আপনারা চাইলে দ্রুত একটা সমাধানের জন্য রিট ফাইল করতে পারেন, এবং একত্রিতভাবে রিট অর পিআইএল, এই উকিলবাবুর সঙ্গে আমার সেটা কথা হয়েছে। যারা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, 24,000 মানুষ এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছিল। একজন পুলিশবাবু আছেন, আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাহলে অতি অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আপনার সঙ্গে আমার যোগাযোগ করাটা জরুরি। আপনাকে আমি অ্যাডমিন বানিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, এবং সেখানে যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে সকলকে জয়েন করার অনুরোধ করছি। আপনাদের এই উকিলবাবুকে নিয়ে আপনারা একটা রিট অথবা পিআইএল ফাইল করতে পারেন আইনি সহযোগিতা চাওয়ার জন্য। সেখানে মূল দাবি এটাই থাকবে যে আপনারা না ইধার কা না উধার কা, মানে কোনো ঘাটেরই নেই, আপনারা এমন পজিশনে আপনারা ঝুলে রয়েছেন যে আপনারা জানেন না নেক্সট স্টেপ আপনাদের কি হবে। তো আপনারা এই মর্মে ইনাকে দিয়ে, এই যেই লয়ারের সঙ্গে আমার কথা হয়েছে, বা আপনার খুশি মতো আপনারা লয়ার আপনারা হায়ার করতে পারেন, সেটা তো আর কেউ আপনাদেরকে বলে দিতে পারে না, কিন্তু এই যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন যে একজন যোগ্য, ভালো এবং লড়াকু, সৎ লয়ারের সন্ধান দিন, সেটা আমি খুঁজে বের করেছি আমার মতে। এই কারণে আমি ইনাকে রেকমেন্ড করছি, যিনাকে আমি ভিডিওতে দেখালাম, ইনার সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে, ইনি আমাকে সাজেশনটা দিয়েছে যে আপনারা চাইলে এই দাবিটা হাইকোর্টের কাছে করতেই পারেন যে আমাদের এভাবে ঝুলিয়ে না রেখে স্যার, আমাদের দ্রুত বলে দেওয়া হোক যে আমাদের নেক্সট স্টেপটা কী হবে। আমরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারছি না, আমরা অ্যাপ্রুভডও নই, আমরা ডিলিটও নই, তাহলে আমরা কি, আমাদের এই স্ট্যাটাসটা জানিয়ে দেওয়া হোক, এবং সেটা অতি দ্রুত জানিয়ে দেওয়া হোক। এই মর্মে যারা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আপনাদের আমি এটা শেষ ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এবং শেষ অনুরোধ রাখছি, আপনারা কমেন্ট সেকশনে লিখুন যে আমি আন্ডার অ্যাডজুডিকেশন, আমি গ্রুপে জয়েন হতে চাই। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে, এবং পুলিশবাবু আপনি যে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আপনি আবার করুন, কমেন্ট করুন, আপনাকে আমি হারিয়ে ফেলেছি, মানে লক্ষ লক্ষ মানুষের মাঝখানে আপনাকে আমি হারিয়ে ফেলেছি। এ কারণে আপনি ফিরে আসুন, আমি চাইছি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কমেন্ট করুন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানাবো আপনারা কয়েকজন অ্যাডমিন হন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সবাই এসে জয়েন করুন, আপডেটগুলো ওখানেই দেওয়া হবে, এবং এই উকিলবাবুকেও সেখানে নেওয়া হবে। আপনারা সকলে মিলে ডিসাইড করুন, উকিলবাবুর সঙ্গে দেখা করুন, মিটিং করুন যে আপনারা কী করবেন। ওদিকে 28 তারিখে যারা ডিলিটেড ওনারা কিন্তু কলকাতা কেন্দ্রিক যে গ্রুপটাতে আমরা সকলে ছিলাম, কলকাতা কেন্দ্রিক কিন্তু ওনারা যথেষ্ট লড়াই চালাচ্ছেন। যারা 28 তারিখে ডিলিটেড সকলের জন্য ওনারা বেশ কয়েকটা জায়গায় গিয়েছেন, অনেক নেতা মন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন, এবং আলোচনাও করেছেন যে আমাদের নিয়ে ভাবা হোক, দ্রুত আমাদের নিয়ে কিছু করা হোক। ওনারা আমি তো রেগুলার তাদের কমেন্টগুলো দেখি, যদিও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি না তাদের সঙ্গে ব্যস্ততার কারণে। এ কারণে এবার আরেকটা ইম্পর্টেন্ট বার্তা আপনাদের দিয়ে রাখি গ্যাজেট সম্পর্কে এই ভিডিওতেই, সেটা হচ্ছে আমি যখন মোবাইল অফ রাখি তার মানে আমি রেস্ট করছি, আমার ওয়ার্কিং আওয়ার ইজ এন্ড। এরপরে আবার যখন আমি মোবাইলগুলো অন করব তখন আবার কাজ করব, এবং আমি এই কাজে বেশ কয়েকজনকে অ্যাপয়েন্ট করতে চলেছি। আপনারা এরপরে কিন্তু আমার মোবাইল সুইচ অফ পাবেন না, কিন্তু যাদের মোবাইল নাম্বারগুলো আমি ডিসপ্লে করে টাইমটা মেনশন করে দেব, আপনাদের কাছে অনুরোধ সেই টাইমের মধ্যেই কল করবেন, তার বাইরে নয়। সকলের কাজের একটা সীমাবদ্ধতা আছে, আপনারা যদি চান যে আমি এই পরিষেবাটা দিয়ে যাই তাহলে কিন্তু আমারও রেস্টের প্রয়োজন আছে, অলরেডি গলাটা বসে গিয়েছে সারাদিন মানুষের সঙ্গে কথা বলতে বলতে।
এই কারণে আমি আর পারছি না জন্যে আমি অ্যাপয়েন্ট করতে চলেছি 2-3 জনকে। ওনারা আপনাদের কলস নেবে, ওনাদের যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা সেটা আমি করেছি, কিন্তু যে টাইমিং যে নাম্বারের ক্ষেত্রে আমি মেনশন করে দেবো তার বাইরে ওনাকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না, কিংবা হয়তো সেই নম্বরটা সেই টাইমের পরে উনি বন্ধ রাখবে, এটা আপনাদের আগাম আমি জানিয়ে রাখলাম। আশা করছি এই যে পরপর দুটো ভিডিও আমি দিলাম, এই ভিডিওগুলোতে আপনাদের উপকার হবে, এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, এজন্য আমি নিজেও দুঃখিত, একদম সময় নেই। হ্যাঁ, অসংখ্য মানুষ গোসা করে বসে থাকেন, আপনাদের কাছে আমি দুঃখিত, কলসগুলো নেওয়া পসিবল হয় না। আপনারা যথেষ্ট বোঝেন, আমাকে অ্যাপ্রিসিয়েটও করেন। আমি আবার আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করবেন যখন আপনাদের কলসগুলো আমি রিসিভ করতে পারি না। কিন্তু এই গ্যাজেট এরকম নয় যে আজকে আপনাকে করতে হবে, এটা সারা বছর ধরে চলবে, এবং সেই প্রক্রিয়ায় আমি অলরেডি এগিয়ে চলেছি। একটু আমার পরিধিটাকে একটু বাড়ানোর চেষ্টা করছি, যাতে আপনাদের কাছে পরিষেবাটা নিয়ে আমি বেশি করে পৌঁছতে পারি এবং সারাক্ষণ আপনাদের পরিষেবাটা দিতে পারি। তো এই কাজে আপনারাও সহযোগিতা করবেন এবং একটু ধৈর্য রাখবেন। সারা বছর ধরে গ্যাজেট করা যায়, প্রত্যেক দিন আমি করি অন্তত 30-35খানা গ্যাজেট প্রত্যেকের করে দিই, কিন্তু একজনের গ্যাজেট করতে গিয়ে ওনাকে অন্তত 20 থেকে 25 মিনিট সময় দিতে হয়, ডিটেলসে আপনার শুনতে হয়, এবং সমাধান কোন পথে, তারপরে আপনি গ্যাজেটটা দিয়ে কী করবেন না করবেন সেগুলোও আমাকে বলতে হয়। তো এই কারণে ম্যাক্সিমাম সময় লাগে। এবার গ্যাজেটটা দিয়ে আপনি কী করতে পারেন, গ্যাজেট হচ্ছে একটা সেন্ট্রালাইজড সার্টিফিকেট, ভারত সরকার স্বীকৃত, ভারত সরকারের দেওয়া একটা সার্টিফিকেট, ভারতের সর্বোচ্চ কারেকশনাল ডকুমেন্ট। এটা দিয়ে হেন কোনো ডকুমেন্ট নেই। ভারতের সর্বোচ্চ নাগরিক নথি হচ্ছে পাসপোর্ট। সেই পাসপোর্টকে কারেকশন করা যায় ইউজিং দ্য গ্যাজেট, অর্থাৎ আপনি সেন্ট্রাল গ্যাজেট দিয়ে আপনার পাসপোর্ট নথিটাতে যদি ভুল থাকে, যে পাসপোর্টটা আছে সেটাও কিন্তু কারেকশন করাতে পারেন। তাহলে যাদের মনে এখনও প্রশ্ন আছে যে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, আমার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি কারেকশন করতে পারবো কি না, তাহলে অতি অবশ্যই উত্তরটা হচ্ছে ইয়েস, পারবেন। কিন্তু আপনারা যখন আমাকে প্রশ্ন করেন যে অফিসার যদি না করে, তাহলে সেটা অফিসার জানে না। যে অফিসার আপনাকে জানাবে সেটা ওই অফিসারের ব্যাপার এবং আপনার ব্যাপার। আমি এই ব্যাপারে নাক গলাতে তো পারি না। আমি তো ওই অফিসারকে গিয়ে বলবো না যে আমি ওনাকে গ্যাজেট করে দিয়েছি, ওনার কাজটা আপনি করে দিন। এটা আমার কাজও নয়, ওই অফিসারের কাজ এবং আপনার কাজটা আপনারা জানেন। যারা জানে না গ্যাজেট, তাদেরকে একটু জানিয়ে দিন গ্যাজেট সম্পর্কে, কিংবা একটু গুগল করে নিতে বলুন যে হোয়াট ইজ গ্যাজেট। গ্যাজেট ইজ দ্য হাইয়েস্ট কারেকশনাল ডকুমেন্ট অ্যাট প্রেজেন্ট ইন ইন্ডিয়া। একটু গুগল করে নেবেন, আপনি একটু পড়াশোনা করে নেবেন। তারপরে যারা আমাকে কল করে ডিটেলস, আরেকটা কথা, এটা বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিও যারা সামান্য একটু অংশ দেখে আমার মোবাইল নাম্বারটা পেয়ে দৌড়ে ছুটে চলে আসেন আমার সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ অসুবিধা হয়। কারণ তারা আগাও জানে না, মাথাও জানে না, কিচ্ছু জানে না গ্যাজেটের, জাস্ট এসে A to Z আমাকে জিজ্ঞেস করা শুরু করে। এই জন্যে বিশেষভাবে অনুরোধ, আমার 21-22টা ভিডিও রয়েছে অনলি অন গ্যাজেট, এবং ইউটিউব, ফেসবুক প্রোফাইল সবগুলো মিলে 30টার বেশি ভিডিওস রয়েছে আমার অনলি অন দ্য সাবজেক্ট অফ গ্যাজেট। আপনারা এই ভিডিওসগুলো দেখুন, অন্তত 4-5টা দেখুন, আপনারা ডিটেলস জেনে যাবেন যে গ্যাজেট কী জিনিস, গ্যাজেট দিয়ে কী করা যায়, এবং যে মাধ্যমিকের যে আপনারা অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট বা যে কোনো এডুকেশনাল ডকুমেন্টস যে কারেকশন করতে চাইছেন, সেটা যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কেমন করে আপনাকে করতে হবে গ্যাজেট করে বা না করে, সেটাও কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে অনুপম ফর ইউ। যদি আপনি ফেসবুকে দেখছেন সেই চ্যানেলে, এবং যদি আপনি ইউটিউবে দেখছেন তাহলে ফেসবুক পেজটার নাম হচ্ছে SIR অ্যান্ড সেন্সাস, এবং প্রোফাইলের নাম হচ্ছে অনুপম রহমান। আপনারা সার্চ করুন এই প্রোফাইল এবং এই ফেসবুক পেজ, এখানে জুড়ে যান, এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অনুপম ফর ইউ, এখানে সাবস্ক্রাইব করে থেকে যান, যাতে করে আপডেটগুলো আপনারা এভাবে পেতে পারেন। এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে অনুপম ফর ইউ নামে, সেখানেও আপনারা জুড়ে যেতে পারেন। ওখানে অনেক দিন থেকে আমি আপডেট দিতে পারছি না, কিন্তু কোনো টেক্সট যদি থাকে আপনাদের হেল্প করার জন্য যথেষ্ট উপযুক্ত, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে রাখবেন, কিন্তু আপনারা জানেন যে আমি সময়ের অভাবে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারি না। একজন আমাকে খুব ভালো সাজেশন দিয়েছে, কমেন্টগুলো পড়ে নিয়ে ভিডিও বানিয়ে আমি ভিডিওতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।